একদিকে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, বিএলওকে বলবেন যে কেন বাদ গেল জবাব দাও, আমি জেনুইন ভোটার, আমার ভোট বাদ গেলে আমি কিন্তু ছেড়ে কথা বলবো না। অন্যদিকে বিজেপির সতর্ক বার্তা, ভিডিও এসডিওরা জেলে যাবে, এরপরে কেউ যদি চাকরি তৃণমূলের জন্য চাকরি থেকে শহীদ হতে চায় ভালো কথা, আর নির্বাচন কমিশন কাউকে সাসপেন্ড করেছে তো রাজ্য সরকার কিছু করতে পারবে। নির্বাচন কমিশনও আবার জানিয়ে দিয়েছে আইন মেনে কাজ না করলে ফল ভালো হবে না। এই হুমকি হুঁশিয়ারি বার্তার মাঝে পড়ে নির্বাচন কমিশনে নিয়োগ করা বুথ লেভেল অফিসারদের এখন কার্যত চিড়ে চ্যাপ্টা অবস্থা। এই চাপটা এই এক বছরে আমি ভালোই উপলব্ধি করতে পেরেছি বিএলওর কাজ করতে গিয়ে, যেখানে একটা রাজনৈতিক প্রভাব থাকে। কিছুটা চাপের মধ্যে তো রয়েছে, বিভিন্ন রাজনৈতিক দলের থেকে বিভিন্ন রকম কথা আসছে, ফলে কিছুটা সমস্যা বলে মনে হচ্ছে, একটু চাপের মধ্যেই মনে হচ্ছে। ভোটার তালিকায় বিশেষ সংশোধন শুরুর আগেই রীতিমতো চাপ ও বিভ্রান্তিতে রয়েছেন পশ্চিমবঙ্গের বিএলওরা। একদিকে রাজ্য সরকার, এদিকে আমাদের ইলেকশন কমিশনার, দুই দিক থেকে আমাদের চাপ বাড়ছে। আমরা আগেও কাজ করেছি কিন্তু এত চাপের মধ্যে থাকিনি। দুই তরফের হুঁশিয়ারির মাঝখানে পড়ে কিছুটা তো অস্বস্তি। আচ্ছা, 100 বার টানাটানি বা এটা বিভ্রান্তকর, এটাকে নিয়ে সম্পূর্ণ টানাটানি করা কোনো মানে হয় না। এরই মধ্যে কেউ কেউ চোয়াল শক্ত করে জানাচ্ছেন যা করবেন আইন মেনে। যত চাপই সৃষ্টি করুক, আমরা কাগজপত্র আগে দেখব, কাগজপত্র যদি সঠিক থাকে তাহলে তার নাম থাকবে, যদি না থাকে তাহলে তার নাম তুলতে পারবো না। এদিকে বিএলওদের মুখ্যমন্ত্রীর হুমকির পাল্টা ভবিষ্যৎবাণী শোনা গেছে শুভেন্দু অধিকারীর গলায়। ভোটার তালিকায় বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গা থাকবে না, 4টা ক্যাটাগরি থাকবে না, মৃতর নাম থাকবে না, ডবল এন্ট্রি থাকবে না, অস্তিত্বহীন ভোটার থাকবে না, আর বাংলাদেশি মুসলমান রোহিঙ্গা থাকবে না। ডিএমদের ধমকেছে, ডিএমদের বলেছে আমি এখনো আছি, পরেও থাকবো, পরে আপনি থাকবেন না, আপনি নিশ্চিন্ত থাকুন। 16-তে 3, 21-এ 77, 26-এ 177। নির্বাচন কমিশন সূত্রে দাবি বিএলওদের প্রয়োজনীয় নিরাপত্তা দেওয়া হবে, তবে বিএলওরা আইন না মেনে কোনো কাজ করলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থাও নেওয়া হতে পারে। কমিশনের নির্দেশ না মানলে বিএলওদের বিরুদ্ধে এফআইআর করা হতে পারে। সেক্ষেত্রে সর্বোচ্চ শাস্তি হিসাবে 3 বছরের কারাদণ্ড, সর্বনিম্ন সাজা হিসাবে জরিমানা সহ 2 বছরের কারাদণ্ড হতে পারে। এবিপি আনন্দ। শুনতে পাচ্ছি না, বল না। আরে 10 টাকাটা ব্যাপার নয়, আজকে 40 টাকা দিচ্ছি, কারণ 40 টাকা। বাংলা গলাবাজি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা চেঁচামেচি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। আরে চাটা দে। এই আমার একটা চা দেন। কি হলো আমারটা? বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।